আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, বশীকরণ সংক্রান্ত তদবির সংক্রান্ত আমলিয়াতের এই ভিডিওটি ক্লিক করেছেন, দেশ থেকে প্রবাস থেকে আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকের এই বশীকরণ তদবিরটি প্রত্যেকটা মানুষ করতে পারবেন। মাত্র 3 মিনিটে এই বশীকরণ তদবির কাজটি করে ফেলতে পারবেন। আল্লাহ যদি আপনার উপরে দয়া করে, মায়া করে, আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো মহান রব্বুল আলামিন অবশ্যই কবুল করে নেবেন। যে কেউ যে কারোর জন্য করতে পারবেন, দেশের মানুষ করতে পারবেন, প্রবাসে যারা আছেন, বিভিন্ন কান্ট্রির মধ্যে যারা আছেন, আপনারাও এই কাজটি করতে পারবেন। অতি সহজ এই কাজটি, মাত্র 3 মিনিটে বশীকরণ করতে চাইছেন, বাধ্যকরণ করতে চাইছেন, আপনি করতে পারবেন। এই বশীকরণ বিষয়টা আসলে কি? অনেকে মনে করে মানুষকে বশ করা যায় না। বশীকরণ শব্দটা হলো এক প্রকার আপনার বাধ্যতায় তাকে পরিণত করা। আপনি যা বলবেন তাই করবে। বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার কথা ছিল, আপনার কথাগুলো সে রাখবে। যদি আপনার স্বামী হয়, আপনাকে ভালোবাসবে। আপনার স্ত্রী হয়, আপনার কথাগুলো শুনবে। আপনার সন্তান আপনার বাধ্যতায় পরিণত হবে। আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে এরকমভাবে মোহাব্বত করবে। এই জন্যই বললাম, যে কেউ যে কারোর জন্য এই বশীকরণ আমলিয়াত ও তদবিরটা আপনি করতে পারবেন। যে কারোর জন্যই করতে পারবেন। তাকে আপনার হাতের মুঠোর মধ্যে রাখতে চাইছেন, তাকে আপনার জিম্মার মধ্যে রাখতে চাচ্ছেন, আপনি তাকে আপনার জিম্মায় রেখে দিতে পারবেন। যেভাবে ইচ্ছা সেভাবেই আপনি তাকে জায়েজ তরিকায় যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা নিয়ে আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি উপস্থাপন করতেছি। তদবির সংক্রান্ত, বশীকরণ সংক্রান্ত আলোচনাটি। পরীক্ষিত বশীকরণ যারা করেছেন তারাই লাভবান হয়েছেন। পরীক্ষিত যেহেতু, এই জন্য ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমরা এই সমস্ত আলোকপাতগুলো করতেছি। আপনারা কাজগুলো করার মালিক, কবুল করার মালিক আল্লাহ তাআলা। আমরা কাজগুলো বুঝায় দেওয়ার মালিক, করায় দেওয়ার মালিক, কবুল করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহর উপরে ইয়াকিন এবং বিশ্বাস রেখে কাজ করবেন, কবুল করবেন আল্লাহ তাআলা। দিনদার ভাই ও বোনেরা, এখানে আপনারা বলতে পারেন আমরা অনেক কাজ করতেছি, কবুল হয় না। কিন্তু সব কাজ একরকম নয়। আপনি কাজ করবেন আল্লাহর উপরে মুতাওয়াজ্জু হয়ে, আল্লাহ তাআলা কিন্তু কবুল করবেন। এই জন্য ইয়াকিনটাই আপনার সবচেয়ে বড় বিষয়। আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ না চাইলে সম্ভব হবে না। যেহেতু উসিলার মাধ্যমে আল্লাহ কবুল করেন, সেই জন্য আমরা বিভিন্ন উসিলা, আমল, তদবির সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করি কথাগুলো এবং নিয়ম কানুনগুলো। তো দিনী ভাই বোনেরা, যে কোনো মানুষকে 3 মিনিটের ভিতরে বশীকরণ করার কাজটি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে নিতে হবে 5টা মরিচ নিতে হবে। 5টা শুকনা মরিচ, এটা আপনাকে নিতে হবে। ভালোভাবে পরিষ্কার যে মরিচগুলো আছে, ওই মরিচ আপনি কয়টা নেবেন? 5টা মরিচ নেবেন। এই 5টা মরিচ আপনার সামনে রাখবেন। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, একটা সাদা কাগজ নিতে হবে। জাফরান কালির কলম যদি আপনার কাছে থাকে, জাফরান কালির কলমটা নেবেন। আর যদি না থাকে এই কলমটা, আপনি শুধুমাত্র একটা লাল কলম নেবেন। লাল কালির মোটা জিলি আকারে যে কলমটা আছে ওইটা নেবেন। একটা তাও নেবেন, একটা কলম নেবেন এবং মরিচটি আপনার সামনে রাখবেন। 5টা মরিচ। 3 মিনিটের ভিতরে তাকে বশীকরণ করার জন্য, এই কাজটি করার জন্য আপনাকে সুন্দরভাবে ওযু করতে হবে। আগেই গোসল করে নেবেন, পাক পবিত্র পোশাক পরিধান করবেন, শরীরে খুশবু আতর লাগিয়ে নেবেন ইনশাআল্লাহ। তারপরে যে কোনো একটা ফাঁকা জায়গা, নির্জন জায়গায় গিয়ে, অর্থাৎ এখন খোলা মাঠের মধ্যে গেলে তো পারবেন না, আপনি একটা রুমের মধ্যে যাবেন যেখানে বাচ্চারা বা বড় মানুষ, অন্য কোনো মানুষ, মহিলাগণ এখানে আসবে না। ওরকম একটা নির্জন জায়গায় গিয়ে একাকিত্ব অবস্থায় আপনি 2 থেকে 4 রাকাত নামাজ আদায় করে নেবেন। সলাতুল হাজতের নামাজ নিয়ত করে নেবেন, আল্লাহ, আমি যে উদ্দেশ্যে আজকের এই কাজগুলো করব, আমার মনের আশা, আমার মনের আবেগ, আমার অমুককে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার প্রেমিকা, আমার ভালোবাসার মানুষ, আমি যাকে পছন্দ করি, আমি যাকে বিয়ে করতে চাই, জায়েজ তরিকায় আপনার যে সমস্ত ভালোবাসাগুলো আছে, এগুলো নাম ধরে উল্লেখ করে আপনি নিয়ত করবেন। তারপরে 2 রাকাত করে
4 রাকাত নামাজ আদায় করবেন। কয় রাকাত? 4 রাকাত। দিনদার ভাই ও বোনেরা, সম্পূর্ণ নিয়মগুলো মনোযোগ সহকারে শুনেন, কোনো স্কিপ করেন না, ভালোভাবে নিয়মটি বুঝেন। অনেকে কমেন্ট করে বলেন যে হুজুর এখানে তো আপনি কিছু বলেন নাই, কোন আমল করব ওইটা বুঝিয়ে দেন নাই। এই জন্য বলতেছি সুন্দরভাবে আপনি ভিডিওগুলো সম্পূর্ণ কথাগুলো শুনেন, তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন কোন পন্থা অবলম্বন করে কিভাবে কাজগুলো করলে পরে 3 মিনিটের ভিতরেই আপনার প্রিয় মানুষ, আপন মানুষ আপনার বাধ্যতায় পরিণত হবে, সে বশীকরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনি 4 রাকাত নামাজ আদায় শেষ করলেন, তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, দরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ রসুলের উপরে। যেহেতু আল্লাহ কাজগুলো সম্পাদন করার মালিক আল্লাহ, আল্লাহর উপরে ভরসা রেখে আমরা এই সমস্ত তদবির সংক্রান্ত বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো আল্লাহর প্রিয় পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদের উপরে যখন আপনি দুরূদ পড়বেন, আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। এখানে অনেক নিয়ম আছে, আমি আপনাকে বলতেছি, আপনি অতি সহজেই করে ফেলতে পারবেন। আমি ধীরস্থিরভাবে বলতেছি, আপনি দুরূদ শরীফটা শিখে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে 3 বার ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দিনদার ভাই ও বোনেরা, প্রত্যেকটা আমলিয়াতের ক্ষেত্রে দুরূদ শরীফ এবং ইস্তিগফার যদি আপনি পাঠ করে নিতে পারেন, ওই আমলটা তদবিরটা গ্রহণযোগ্য অনেক বেশি হয়। তারপরে আপনাকে যেই 5টা মরিচ নিছেন, ওই মরিচটা তো এখানে আছে, সাদা তাওটা নিছেন, কলমটা নিছেন, এই কলমের মধ্যে, কলম দিয়ে জাফরান কালি যদি হয় বা লাল কালির কলম, এটার মধ্যে স্ক্রিনের মধ্যে দেখেন একটা নকশা, এই নকশাটা সুন্দর করে লিখবেন। 5টা নকশা আপনাকে লিখতে হবে। আপনি মরিচ নিয়েছেন 5টা, এই নকশাও লিখতে হবে আপনাকে 5টা, সুন্দর করে লিখবেন। যদি আপনি লিখতে না পারেন, কারো মাধ্যমে কাজগুলো করে নেবেন। দিনদার পরহেজগার লোকেদের মাধ্যমে যদি কাজগুলো করাই নিতে পারেন, তাহলে কাজের গ্রহণযোগ্যতা অনেক গুণে বেড়ে যায়। বা নিজেও যদি করতে পারেন, একবার না হইলে আপনি আরেকবার করেন, আরেকবার চেষ্টা করেন। 3 মিনিটের ভিতরে বশীকরণ এই কাজটি যদি আপনি করেন ইখলাস এবং ইয়াকিন নিয়ে, জায়েজ তরিকায় যে সমস্ত ভালোবাসাগুলো আছে, আপনার উদ্দেশ্য ভালো, ওই সমস্ত কাজের জন্য করলে অবশ্যই 3 মিনিটের ভিতরেই আপনার কাজ সম্পাদন হয়ে যাবে, সে বশীকরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এই কাজগুলো করার জন্য আপনাকে 5টা এই নকশাটা লিখতে হবে। লেখার পরে এই 5টা কাগজের টুকরাকে 5টা মরিচের সাথে সুন্দর করে পেঁচায় নিতে হবে এবং এটাকে কি করতে হবে, সুন্দর করে সুতা দিয়ে একটা একটা করে বাইঁধে নেবেন। অর্থাৎ 5টা টুকরা হইল, 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা মরিচ আপনাকে প্রতিদিন এশারের নামাজের পরে, প্রতিদিন এশারের নামাজের পরে আপনি যখন ঘুমাতে যাবেন, তখন 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন সলাতুল হাজতের পর দিন থেকে এই কাজটা করবেন। একদিন তো 5টা মরিচের উপরে এই সমস্ত আমলটা করবেন, দ্বিতীয় দিন এশারের নামাজের পর থেকে আপনি এই নিয়ত করবেন, আল্লাহ যার জন্য এই কাজটি করতেছি, স্বামী স্ত্রী বা প্রিয় মানুষ, আপন মানুষ, যার সঙ্গে প্রেম ভালোবাসা করেছেন, বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার কথা, সে আপনার কথা মানতেছে না, কথা শুনতেছে না, তাকে এরকমভাবে স্মরণের মধ্যে এনে আপনি আল্লাহর কাছে বলে আপনি নামাজগুলো শেষ করে দুরূদ শরীফ ইস্তিগফার পড়ে, একটা মরিচের যে খণ্ডটা আছে, কাগজের টুকরাটা মরিচ ভিতরে রাখছেন, ওইটা নিয়ে সূরাতুল ফাতিহা পাঠ করবেন 7 বার। তারপর এই মরিচটার মধ্যে ফু দিবেন। ফু দিয়ে এই মরিচটা, মোমের আগুন, একটা মোমবাতি জ্বালাই নেবেন, মোমের আগুনের মধ্যে এই মরিচটা আপনি সুন্দর করে জ্বালায় দিবেন ইনশাআল্লাহ। একদিন এইভাবে করবেন, দ্বিতীয় দিন ঠিক এই নিয়মেই করবেন এশারের নামাজের পরে, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, 5 দিন আপনাকে লাগাতার করে যেতে হবে। এরকম হইতে পারে একদিনের ভিতরেই সে আপনার হাতের মুঠোয় চলে আসবে, আপনাকে ভালোবাসবে, আপনার প্রতি সে বশ হয়ে যাবে, বাধ্যকরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কাজগুলো আপনি করার মালিক, আমরা বলার মালিক, কবুল করার মালিক ওই মহান রব্বুল আলামিন। যেহেতু পরীক্ষিত তদবির, পরীক্ষিত আমল, অনেক মানুষ কমেন্টে এবং
আমাদেরকে ফোনের মাধ্যমে বিভিন্ন উপায়ে আমাদেরকে বলেছেন যে তারা এরকমভাবে লাভবান হয়েছে, তারা উপকার পেয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই আপনাদের মাঝে আমাদের এই পরীক্ষিত আমলিয়াত এবং তদবির সংক্রান্ত বশীকরণ সংক্রান্ত বিষয়টি আলোকপাত করলাম, আপনাদের মাঝে উপস্থাপন করলাম। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। যদি আমাদের কাছ থেকে অনুমতি নিতে চান, লাইক দিবেন, কমেন্ট করবেন, তাহলেই অনুমতি নেওয়া হয়ে যাবে। অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আপনি করবেন। এতে করে বোঝা গেল আপনি আমাদের এই কথাগুলো শুনেছেন, আমাদের উপরে বাধ্য হয়েছেন, এরকমভাবে আমাদের কথাগুলো মানছেন এবং আমাদের নিয়ম অনুযায়ী কাজগুলো আপনি করতে রাজি হয়েছেন। আল্লাহ অবশ্যই আমাদের দোয়া এবং ভালো এই ভিডিওগুলো দেখার কারণে, শোনার কারণে, শেয়ার করার কারণে আল্লাহ হয়তো আপনার মনের আশাও কবুল করে নিতে পারেন। তো দিনদার ভাই ও বোনেরা, আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে কোরআন সুন্নাহ থেকে বিভিন্ন আমলিয়াত করে, তদবির করে নিজের মনের আশা ভরসাগুলো পূরণ যেন আল্লাহ করেন, সেই প্রত্যাশা নিয়ে আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন।